সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো এই যে বাদাম ছোট মেয়ের জন্য মানে কাজিন দিয়েছে, ওর ছেলের জন্য বানিয়েছে। বাদাম কয়েক রকম বাদাম আর খেজুরের মধ্যে মেশানো। তো ছোট মেয়ের জন্য দিয়েছে। এর আগে আপনার সাথে বলেছিলাম যে ওর ছেলে আর আমার মেয়ে সমবয়সী, 15 দিনের ছোট বড় ওরা, 25 দিনের ছোট বড় ওরা, 25 দিনের ছোট বড়। বাদামগুলো দিয়েছে খাওয়ানোর জন্য সুজির সাথে। আমি এটাকে জিজ্ঞেস করেছিলাম কী কী বাদাম দেয়, তো এবারও আমার বানিয়েছে। এই জন্য বললো নিয়ে যাও, খাও, কয়েকদিন দেখো খায় কি না। আমাদের বাসারই হাল দেখেন, কালকে থেকে পানি নেই, এগুলো সব ভরে রাখা হয়েছে। সব যখন যেখানে যতটুকু পেরেছে ভরে রাখা হয়েছে। আম কেটে রাখা হয়েছে, যাতে ভর্তা বানানো হবে কাসন্দ দিয়ে। আমাদের আজকের রান্না বান্না বেশি কিছু নেই, রান্না হচ্ছে ডাল আম দিয়ে ডাল রান্না করা হয়েছে। আর হচ্ছে ফলি মাছ ভুনা। কালকে রাতে থেকে পানি ছিল না, তো সবাই যার যার মতো শেষে যে যেভাবে পারছে আমরা ঘুমিয়েছিলাম। রাতের খাওয়া হয়নি, অনেকগুলো ভাত নষ্ট হয়ে গেছে। কালকে লাউ দিয়ে ডাল রান্না করা হয়েছিল, সেটা করা হয়েছে। আলুর ভর্তা, ঘি দিয়ে আলুর ভর্তা বানানো হয়েছে। ঘি দিয়ে আলুর ভর্তা বানানো হয়েছে। কালকে পানি ছিল না, সারাদিন অনেক সমস্যা হয়েছে। একরকম সারাদিন পানি ছিল না। দেখেন পুতুলটাকে ধুয়ে কীভাবে রাখা হয়েছে, বড় পুতুল, যার কারণে এটা রাখা অনেক অসম্ভব। এত বড় পলিথিন পাওয়া যায় না, এই জন্য এভাবে রাখা হয়েছে। পুতুলটা আসলে অনেক বড়। কালকে সারাদিন পানি ছিল না, মোটর নষ্ট হয়ে গেছে, এর জন্য কালকে অনেক কষ্ট হয়েছে। ওগুলো ধরবো না, এখানে আসো। জায়গায় পানি ধরে রাখা হচ্ছে, সব পানি ভরে রাখা হচ্ছে। আজান দিয়ে দিয়েছে। চিনি দিয়েও মাখানো লাগবে, লাউ চিনি লবণ মাখানো। যে এখানে সন্তান নাস্তা খাবো, টার্কি করে নিয়ে আসছে পুরান ঢাকার থেকে ভাইয়া, যেটা এখন খাবো আমরা। আর এটা হচ্ছে চাটনি, সম্ভবত সর্ষে আর মরিচ বাটা দিয়ে চাটনি বানিয়েছে, সেটা দিয়ে এখন খাবো। কত পিস নিয়ে আসছে, অনেক বড় পুরি, আর অনেকগুলো নিয়ে আসছে। গরমের মধ্যে এত খাওয়া হয় না, প্রচুর গরম, গরমের জন্য খাওয়া হয় না এরকম। পেঁয়াজ কেটে নেব, একটা পেঁয়াজ কেটে নিতে হবে। পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ কাট করে নিই আমি, পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা খেতে ভালো লাগবে। তো এই তো আমার নাস্তা খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।